আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ মেট্রো রেলকে নিয়ে। বাংলাদেশে যে মেট্রো রেল আছে হয়েছে, এটাকে নিয়ে একটা সংবাদ। মেট্রো রেলের আয় ব্যয় এবং আগামীতে হয়তো শুক্রবার দিন, এখন শুক্রবার দুপুরের পর থেকে চলে, হয়তো 4টার থেকে আগামীতে সারাদিন করার একটা চিন্তা ভাবনা, এই ব্যাপার নিয়ে একটা নিউজ আর কি, সংবাদ। মেট্রো রেলে টিকিট থেকে আয় 244 কোটি টাকা, মে থেকে ট্রেনের সংখ্যা বাড়তে পারে। আগামী মে থেকে শুক্রবারও সারাদিন মেট্রো রেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে যে বিরতিতে মেট্রো রেল চলছে তা কমিয়ে আনার চিন্তাও আছে। এতে দৈনিক ট্রেন চলাচলের সংখ্যা বাড়বে। 2023-24 অর্থবছরের মেট্রো রেলের টিকিট বিক্রি করে আয় হয়েছে প্রায় 244 কোটি টাকা। রিপোর্ট ফর রেল অ্যান্ড রোডের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আব্দুর রউফ। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় মেট্রো রেলের ডিপোতে এই মত বিনিময়ের আয়োজন করা হয়েছে। বর্তমানে শুক্রবার বেলা 3টা থেকে মেট্রো রেল চলাচল করে। অন্যান্য দিনে ব্যস্ত সময়ে পিক আওয়ারে 8 মিনিট এবং কম ব্যস্ত সময়ে অফ পিক আওয়ারে 10 মিনিট পরপর উভয় দিক থেকে মেট্রো রেল চলছে। সব মিলিয়ে খেলার দিনগুলোতে সারাদিনে 198 বার যাতায়াত করে মেট্রো রেল, শুক্রবার চলে 60 বার। ডিএমটিসিএল এর এমডি আব্দুর রউফ বলেন, আমরা চেষ্টা করছি মেট্রো রেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কিনা। এ লক্ষ্যে আমরা কাজ করছি। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা রয়েছে, মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব। বর্তমানে মেট্রো রেলে গড়ে 3.5 লাখ যাত্রী পরিবহন করে বলে জানান ডিএমটিসিএল এমডি। তিনি জানান, গতকাল সোমবার মেট্রো রেলে সর্বাধিক প্রায় 3,83,000 যাত্রী বহন করছে। এর আগে গত 23শে জানুয়ারি 3,81,000-এর বেশি যাত্রী পরিবহন করে। মেট্রো রেল কমলাপুর পর্যন্ত চালু হলে দৈনিক যাত্রী চলাচল 5.5 লাখ হবে বলে জানান তিনি। 2023-24 অর্থবছরের মেট্রো রেলে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে প্রায় 244 কোটি টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন এমডি। তিনি আরও জানান, 2022 সালের আংশিক চালুর পর 2022-23 অর্থবছরে আয় হয়েছিল 22 কোটি টাকার বেশি। মেট্রো রেল পরিচালনায় খরচের বিষয়ে ডিএমটিসিএল এর পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান জানান, মেট্রো রেল পরিচালনায় মাসে গড়ে 6 কোটি টাকার মতো বিদ্যুৎ বিল দিতে হয়। আরও প্রায় 6 কোটি টাকার মতো খরচ হয় বেতন ভাতার পেছনে। এর বাইরে মেরামত, স্টেশনারি কেনাকাটা রয়েছে। কিছু কর্মকর্তার বেতন ভাতা পরিশোধ করা হয় প্রকল্পের অধীনে। ডিএমটিসিএল এর এমডি আব্দুর রউফ জানান, মেট্রো রেল প্রকল্পের ঋণের কিস্তি ও সুদ 3 কিস্তি পরিশোধ করা হয়েছে। এ খাতের প্রায় 76 কোটি টাকা ঢাকা মেট্রোর আয় থেকে পরিশোধ করা হয়েছে। গত জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় কাজীপাড়া ও মিরপুর 10-এর স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে অন্য স্টেশন ও স্থাপনা থেকে কিছু যন্ত্রপাতি স্থানান্তর এবং স্থানীয়ভাবে কিছু পণ্য কিনে প্রায় 2 কোটি টাকা ব্যয় করে 2টি স্টেশন চালু করা হয়। ডিএমটিসিএল এর এমডি জানান, অন্য স্থান থেকে যেসব যন্ত্রপাতি ও সামগ্রী নেওয়া হয়েছে সেগুলোর আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ কাজে সাকুল্যে 18 কোটি টাকা লাগবে। অবশ্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বলা হয়েছিল মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2 স্টেশন চালু করতে 1 বছর লাগবে, ব্যয় হতে পারে 300 কোটি টাকা। ডিএমটিসিএল এর এমডি ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছেন, মেট্রো রেলের পিলারে গ্রাফিতে হতে পারে, কিন্তু এখন অনেকেরই পোস্টার লাগানো আছে। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য
সিটি কর্পোরেশন ও পুলিশকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মেট্রো রেলের বল সংকট আছে জানিয়ে এমডি আব্দুর রউফ বলেন, এ পর্যন্ত 200-এর মতো ব্যক্তি নিয়োগ পেয়েছে এবং প্রশিক্ষণ নেওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছেন। সম্প্রতি অন্তত 50 জন চাকরি ছেড়েছেন, তারা ভালো চাকরি নিয়ে চলে গেছেন। এটা একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তিনি আরও জানান, ডিএমটিসিএল এর অনুমোদিত লোকবল 10,919, কর্মরত আছে 1,379 জন। জনবল কাঠামো আরও বাড়ানোর প্রক্রিয়া চলছে, নিয়োগ প্রক্রিয়া চলমান। শীঘ্রই 200 জন নতুন লোক যোগ দিবেন। আরও কিছু লোকবল অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে, তাহলে ট্রেনের সংখ্যা এবং সেবা আরও বাড়ানো যাবে। এমআরটি লাইন 6-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহজাহান ও এবিএম আরিফুর রহমান উত্তরায় মেট্রো রেল ডিপোতে থাকা মেরামত কারখানা এবং নানা স্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তারা মেট্রো রেলের কারিগরির নানা দিক এবং যাত্রী বান্ধব উদ্যোগ সম্পর্কে অবহিত করে। মতিঝিল মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এমআরটি লাইনের 6-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া, ডিএমটিসিএলের পরিচালক নাসিরউদ্দিন আহমেদ, পরিচালক আব্দুল বাকি মিয়া, এমআরটি লাইন 5-এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, ডিএমটিসিএল মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিখার হোসেন প্রমুখ। রিপোর্টার ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তো দর্শক, এটা একটা সংবাদ যে কি আয় হয়েছে সেই ব্যাপারে একটা সংবাদ, এবং আগামী মে মাস থেকে শুক্রবার দিনও সারাদিন ওনারা চালানোর জন্য একটা বন্দোবস্ত করতেছে এবং উপদেষ্টা মহোদয়ের থেকেও তাদের নির্দেশ দেওয়া আছে। এই ব্যাপারে একটা সংবাদ। তো আমরা আশা করব অন্যান্য যে মেট্রো রেলের লাইনগুলো আছে, প্রকল্পগুলো আছে, সেগুলো কাজ চলবে এবং সুনির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট তারিখেই শেষ হবে, এইটা আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।